পূর্ববর্তী যারা আছেন ওদের থেকে নিয়মিত বিষয়টি গড়ায় আসতে হয়। এখন একটি হাদিস পড়ি যদি এটাকে আমি বলি যে না এটা এভাবে হবে, পূর্বের ব্যক্তি যারা আছে এরা কি গলতের উপরে ছিল, ভুলের উপরে ছিল, এরা খেয়াল করে নাই, হাদিস জানে না, সহি হাদিস বোঝে নাই, তাহলে এটা কিয়ামতের আলামত। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউয়ালাহা, কিয়ামতের আলামতগুলোর মধ্যে বড় একটি আলামত। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউয়ালাহা, পরবর্তী উম্মত পূর্ববর্তী উম্মতের কে কি অভিশাপ দিবে। একটা হচ্ছে আমার তাহাকিক আমি পেশ করলাম, পেরেশানি নাই। আরেকটা হচ্ছে তাহাকিক পেশ করতে যায় আরেকজনের মাথায় বাড়িয়ে দিলাম, এটা পেরেশান। ইয়াদ রাখা উচিত ছোট গুনাহ থেকে আরো বেশি ভয় করা দরকার, ছোট গুনাহগুলোকে আরো বেশি ভয় করা দরকার। ছোট গুনাহ কেন? ছোট গুনাহ যদি আমি গুনাহ মনে না করি তাহলে ছোট গুনার কারণে আমি আক্রান্ত হয়ে বড় ধরনের গুনায় কি লিপ্ত হয়ে যাব, বড় ধরনের গুনায় কি হয়ে যাব। এই কারণে এটা নয় যে এটা ছোট গুনাহ আমি করতে থাকি, একটা আল্লাহ মাফ করে এটা কুফরি পর্যন্ত পৌঁছাইতে পারে। নম্বর 2, এই গুনাহ ছোট গুনাহ এটা কবিরা গুনার রাস্তা কি করে হামোয়ার করে, বড় গুনার রাস্তা কি করে। আল্লাহ পাকের বড় মেহেরবানি, প্রত্যেকটি বড় গুনাহকে লক্ষ লক্ষ ছোট গুনার দ্বারা বেড়া দিয়ে রেখেছেন যে বন্দার মধ্যে যেন হোশ আসে, বন্দার মধ্যে যেন কি আসে, হোশ আসে, বন্দার মধ্যে যেন একটি কি কি আসে, তার মধ্যে একটা অনুভূতি আসে যে আমি কি করতেছি। এমন নয় যে ছোট গুনাহকে সোয়াগ্রহে করতে রইল তো সে বড় গুনার মধ্যে লিপ্ত হওয়াটা সময়ের ব্যাপার হয়ে যাবে। এই কারণে ছোট গুনাহগুলোকে দিয়ে বড় গুনাহগুলোকে ঘেরাও করে রেখেছে, যেন ছোট গুনাহ করতে 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 একটি পর্যায়ে বন্দার মধ্যে যেন একটি অনুভূতি আসে, যেন পিছনে ফিরিয়ে এসে যায় কি আমি কি করতেছি। অনুভূতি না আসলে তো বড় ধরনের কি বিপদ, বড় ধরনের বিপদ। অল্প গুনাহ তুচ্ছ নহে জানো এই আশার। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, একটি দ্বীনি মাদ্রাসার ওসিলায় নিয়মিত দ্বীনি কাজগুলা আল্লাহর রহমতে চলতেছে। সবসময় নিজেদের মধ্যে ভয় থাকা দরকার, কোন সময় আল্লাহ পাক দরবার থেকে বিতাড়িত করে দেন। এ ভয়টি বেশি বেশি থাকা দরকার। আমাদের গুনাহ খাতা ইচ্ছাকৃতভাবে গাফলতির কারণে ত্রুটি বিচ্যুতির কোনো শেষ নাই। আল্লাহ পাক ক্ষমা করতেছেন, না হয় এক মুহূর্ত দিনের উপরে থাকার মতো যোগ্যতা আমাদের নাই। যদি আমাদের কর্মফলটাও যদি আমাদের হাতে আল্লাহ পাক তুলে দেন তো আমাদের চেহারা কালো হয়ে যাবে। যদি আমাদের যে কর্ম আছে কর্মগুলা এই ফলগুলা যদি আমাদের হাতে আসে তো ঈমানের উপরে থাকার বিষয়টি অসম্ভব হয়ে দাঁড়াবে। আল্লাহ পাকের বড় মেহেরবানি, আল্লাহ পাকের বড় এহসান যে আল্লাহ পাক আমাকে আমাদেরকে সবাইকে সঠিক বিষয়গুলোর উপরে
রাখতেছেন, এটা আল্লাহ পাকের ইহসান। যদি আমরা নিজেদের হিসাব নিকাশ করতে থাকি তো বিষয়গুলো সামনে এসে যাবে। আর যে নিজের হিসাব করে না, নিজের বিষয়গুলোকে হাতের তালুতে এনে দেখে না ভালোভাবে, তো তার জন্য তো আসলে কিছুই নেই। হিসাব নিকাশ করলে বোঝা যায় যে আমরা কোথায় পৌঁছে গেছি। শরীয়তের যে মূল বিষয়টি সেটা হচ্ছে তর্কে মাআসি, গুনাহগুলা ছাড়ার চেষ্টা করা, নাফরমানি ছাড়ার চেষ্টা করা। এ গুনাহ আকিদাতান হোক, আকিদা কেন্দ্রিক হোক, আমল কেন্দ্রিক হোক, মুআমালা কেন্দ্রিক হোক, মুআশারা কেন্দ্রিক হোক, পরিবেশ কেন্দ্রিক হোক, সম্প্রদায় কেন্দ্রিক হোক, প্রাতিষ্ঠানিক কেন্দ্রিক হোক, বয়স কেন্দ্রিক হোক, যে গুনাহগুলা যখন এই সাদের হইতে থাকে, এই গুনাহগুলা থেকে নিজেদেরকে বাঁচায় রাখা, এটা হচ্ছে শরীয়তের মূল লক্ষ্য। রমাদানুল মুবারকের মাস সামনে আসতেছে আল্লাহর রহমতে। এই মাসের জন্য এত প্রতীক্ষা, অপেক্ষা, মূল বিষয় হচ্ছে যেন গুনাহ মাফ হয়ে যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত, শাইখাইনে রিওয়ায়াত করছেন বুখারী এবং মুসলিম রাহিমাহুমুল্লাহ। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তাহলে গুনাহ মাফের বিষয়টি এসেছে। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজান শরীফের মাস তারাবির সাথে যে সম্পৃক্ত থাকবে, নফল ইবাদত, তাহাজ্জুদ ইত্যাদির সাথে যে সম্পৃক্ত থাকবে, হাদিসে বর্ণিত গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। ওমান কামা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। শবে কদর সুনির্দিষ্ট নয়, মোটামুটি অনির্দিষ্ট। আখেরি পুরা রমজান মাসে যাওয়ার, পুরা বৎসরে যাওয়ার বিষয়টিও পাওয়া যায়, পুরা রমজান মাসে যাওয়ার বিষয়টিও পাওয়া যায়। আখেরি আশারার মধ্যে বেশি কাওয়াল পাওয়া যায়, বেজোড়া রাত্রিগুলোর মধ্যে আরও বেশি কাওয়াল পাওয়া যায়। 27 তারিখের রাত্রির ব্যাপারেও কাওয়াল বহু পাওয়া যায়, কিন্তু সুনির্দিষ্ট নয়, অনির্দিষ্ট। শরীয়তে যেখানে অনির্দিষ্ট করছেন সেখানে আমরা নির্দিষ্ট করার এমন কোনো দরকার নাই। হ্যাঁ, তালাশের চেষ্টায় প্রত্যেকটি রাত্রগুলোকে আমরা জাগ্রত রাখা দরকার। বিশেষ করে আখেরি আশরা এতেকাফের মাধ্যমে, আখেরি আশরা বেজোড়া রাতগুলা, বেজোড়া রাতের মধ্যে 27 তারিখের রাত্র আছে। তো বলছেন ওমান কামা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই ধরনের সব রাওয়ায়াতগুলোর মধ্যে সমষ্টিগতভাবে যে বিষয়টি আসে সেটা হচ্ছে মাগফিরাতের বিষয়টি। মাগফিরাতের বিষয়টির গুরুত্ব সবচাইতে বেশি। আল্লাহ পাকের দরবারে মাগফিরাত চাইতে থাকা, গুনাহ মাফ চাইতে থাকা। বন্দা হিসাবে আমরা সবাই গুনাহগার। কুল্লু বনি আদমা খাত্তাউন, हर बनी आदम खताकार गुनाहगार किंतु खायरुल खात्ताईन तव्वाबुन
গুনাহগারের মধ্যে ভালো গুনাহগার হচ্ছে যে কি করে, তওবা করে, তওবা করে। তো শরীয়তের মূল বিষয় হচ্ছে রমজান শরীফের মাসে গুনাহগুলা ক্ষমা চাইতে থাকা, নিজের যে গুনাহগুলা আছে গুনাহগুলা থেকে বাঁচার দোয়ায় লেগে থাকা আল্লাহ পাকের দরবারে। মুহাদ্দিসিনে কেরাম লিখছেন যে আসলে গুনাহ থেকে উদ্দেশ্য সাগায়ের, কবায়ের নয়, বড় গুনাহগুলা নয়, যেগুলার ব্যাপারে বড় ধরনের হুমকি ধমকি আসছে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে, ওগুলা নয়। সাগায়ের যে সমস্ত গুনাহগুলো আছে এগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেন। বড় গুনাহগুলোর জন্য তওবা দরকার, তওবা ছাড়া গুনাহ মাফ হয় না। তওবার 3 অংশ। 1 নম্বর গুনাহের স্বীকারোক্তি পোষণ করা যে আমি গুনাহগার। এটা তো আমরা আসলে স্বীকার করাটা আমাদের জন্য সহজ যে আমি গুনাহগার। 2 নম্বর আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাওয়া, আল্লাহ তুমি আমার গুনাহগুলা ক্ষমা করে দাও, আর কেউ ক্ষমা করেনেওয়ালা নাই। এটা আমরা মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে এটা আমাদের জন্য সহজ, বাবাটাও সহজ, বলাটাও সহজ, মেনে নেওয়াটাও সহজ। 3 নম্বর যে শর্তটি আছে সেটা হচ্ছে এ আল্লাহ আমি আর এই গুনাহ করব না, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এটা কিন্তু একটু কঠিন বিষয়, না বুঝলে কঠিন, বুঝলে এটাও সহজ। বহু ভাই এখানে এসে প্রশ্ন করেন যে গুনাহ করব না এটা কিভাবে আমি বলবো, আমি তো জানি গুনাহ হয়ে যাবে। তো এটা অর্থ হয়েছে আমি যে মুহূর্তে তওবা করতেছি এই মুহূর্তে আমি ইচ্ছে করলাম, আজম করলাম, ইয়াকিন করলাম যে আমি আর গুনাহ করব না। আল্লাহ পাকের রহমতের আশাবাদী হয় আমি এটা চেষ্টা করব, এটা দিলের মধ্যে বসানোর যে আমি আর এই গুনাহ করব না। বহু গুনাহগার আবার এমন হয় যে আমি আর এই গুনাহ করব না। হ্যাঁ, পুনরাবৃত্তি ঘটে যায়, এটা পরের বিষয়। একেবারে নর্মাল যে বিষয়টি আছে সেটা আমার কাছে লাগে যে এটা সহজ। যারা নাকি একেবারে নিজেকে মানাইতে পারে না, এই কথাটি মেনে নিতে পারে না যে আমি গুনাহ করব না, তো আমরা এইভাবে করি, ইয়া আল্লাহ আমি গুনাহগার, 1 আমার গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, 2 আমি গুনাহ থেকে বাঁচতে পারতেছি না, তুমি আমাকে বাঁচায় রাখো, 3 ইয়া আল্লাহ আমি বাঁচতে পারতেছি না, আমাকে তুমি কি বাঁচায় রাখো। যদি এটাও হয়ে যায় তাহলে আমাদের মতো যারা গুনাহগার এদের জন্য বড় একটা ঢাল স্বরূপ হয়ে যায়। আমি বাঁচতে পারতেছি না, আমাকে তুমি কি বাঁচাও, হেফাজত করো। কবিরা গুনাহগুলোর জন্য তওবা একান্ত জরুরি। যতবার গুনাহ হইতে থাকে ততবার আমরা তওবা করতে থাকব। এমন নয় যে গুনাহ হইতেছে তওবা ছেড়ে দিলাম, এমন নয়। যত বেশি গুনাহ হয় তত বেশি কি তওবা করতে থাকি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাহ পাক ইউহিব্বুত তাওয়াবিন, বেশি তওবাকারী যারা আছে এদেরকে আল্লাহ পাক কি করেন, মোহাব্বত করেন, বেশি তওবাকারী। তো বেশি তওবাকারী কারা হবে, যারা বেশি গুনাহ করে। গুনাহ করলে তো তওবা বাড়ে, গুনাহ করলে তো তওবা বাড়ে। বরং এমন চ্যালেঞ্জ করা দরকার গুনার সাথে, তুই আমাকে ছাড়বি না, আমিও তোকে ছাড়ব না। তুই আমাকে গুনাহ করাইবি আর আমি তওবা করে তোকে কি ক্ষমা করাবো আল্লাহর দরবারে। আমি আল্লাহ পাকের বান্দা হয়ে যাব। আমি তো মনে করি গুনার পর যদি কোনো বান্দায় তওবা করতে থাকে, সে গুনার কারণে সে তওবার মাধ্যমে আল্লাহ পাকের দরবারে পৌঁছে গেল। আর বান্দা আল্লাহ পাকের দরবারে পৌঁছাটা এটা হচ্ছে সবচেয়ে আল্লাহ পাকের পছন্দনীয় জিনিস। বান্দা আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জি হওয়া।
তো তওবা ছাড়বো না, যতবার গুনাহ হবে ততবার তওবা করব, যতবার গুনাহ হবে ততবার তওবা করব। তাহলে সুবিধা হলো কি, গুনাহ হওয়ার কারণে তওবার মাধ্যমে আল্লাহ পাকের দরবারে পৌঁছার একটা কি হয়ে গেল, সুযোগ হয়ে গেল। এটা তো আল্লাহ পাকের দরবারে বড় একটি কি, আল্লাহ পাকের এহসান। আর আল্লাহ পাক এই ধরনের তওবাকারীকে বেশি পছন্দ করেন, বেশি বেশি তওবাকারী। হাদিসের মধ্যে যেটা আমি আপনাদেরকে শুনিয়েছি, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তাওয়াবুন বলছেন। তাওয়াব তো এটা ইসমে মুবালাগা সিগা, যে তওবাকে লাজম করে আনে, লাগাতার তওবা করতে থাকে, যে তওবাকে লাগাতার কি লাজম করে, এটাকে গ্রহণ করে নেয়, তাকে তাওয়াব বলা হয়। গুনাহ হইতেছে আমি তওবা করতে থাকবো, গুনাহ হইতেছে আমি তওবা করতে থাকবো, গুনাহ হইতেছে আমি তওবা করতে থাকবো। গুনাহ আমার পিছ ছাড়ে না, আমি তওবার কি পিছ ছাড়বো না। তুই কত করাবি কর, আমি তোকে ছাড়বো না। একটি পর্যায়ে নফস এবং শয়তান হার মেনে যাবে, চিন্তা করবে হারিয়ে আমি তো গুনাহ করাই আর আল্লাহ পাকের দরবার থেকে তাকে দূরে সরানোর জন্য। এখন দেখা যায় গুনার কারণে বান্দা আরও কি আল্লাহর দরবারের কাছে চলে যাইতেছে। দরকার নাই, দরকার নাই। এর গুনাহ থেকে গুনাহ না করাটাই ভালো, গুনাহ না করাটাই কি ভালো। এক বুজুর্গ তাহাজ্জুদ পড়বে, তো এক রাত তাহাজ্জুদ শয়তানে প্রবঞ্চনা করে তাকে তাহাজ্জুদ থেকে বিরত রাখছে। বুজুর্গ পুরা দিন পেরেশান, বারবার আল্লাহর দরবারে তওবা করতেছে। পরের দিন দেখা যাচ্ছে কে আসি যেন জাগাইতে আসে, তুই কে রে? শয়তান। তো আমার জাগাইতে সব কেন? তাহাজ্জুদের জন্য। তাহাজ্জুদের জন্য তুই আমার জাগাইতে সব, তোর এত খায়ের খাই আমার সাথে কোত্থেকে আইলো? গতকাল তোমাকে বিরত রাখছিলাম তাহাজ্জুদ থেকে। বিরক্ত রাখার কারণে তাহাজ্জুদ পড়ে যে মকাম তুমি অর্জন কখনো করতে পারতে না, তোমার কান্নাকারি হাই হুতাশের কারণে এর চাইতে বড় মকাম তুমি অর্জনকারী হয়ে গেছো। এটা আমার পছন্দনীয় নয়, এটা আমি কি করি না, পছন্দ করি। কথা বলছি। এখন বান্দা যখন তওবাকে ধরে রাখবে, তওবাকে, তখন একসময় খালেস নিয়ত তওবা করার তৌফিক তার হয়ে যাবে। তখন বান্দার মকাম বাড়তে থাকে। হইতে পারে কোরআনে কারিমের জাহেরি নস অনুযায়ী আল্লাহ পাক হয়তো আমাদেরকে দানও করতে পারেন যে সমস্ত মানুষ তওবা করতে থাকে, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুধু ক্ষমা করবেন গুনাহ তা নয়, গুনাহ পরিমাণ সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন, গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে তওবা থেকে বিরত থাকার কারণটা কি? আমাদের তওবা থেকে বিরত থাকার কোনো কারণ নাই। চ্যালেঞ্জ করব যে তুই করাইতে থাক, কত করাবি, আমি তওবা করতে থাকবো। তুই আল্লাহর দরবার থেকে আমাকে বিতাড়িত দূরে রাখার জন্য চেষ্টা করবি, আর আমি তওবার মাধ্যমে আল্লাহ পাকের দরবারে বারবার কি যাওয়ার চেষ্টা করব। আর নিজের হাই হুতাশ, আফসোস, কান্নাকাটি আরো বাড়াই দিব। কান্নাকাটি বাড়াই দিলে তকদিরও বা দোয়ার দ্বারায়, কান্নাকাটির দ্বারায় পরিবর্তন হইয়া যায় তাকদীর। এই কারণে তওবা কান্নাকাটি এটা যদি কোনো গুনাহগারের সঙ্গী হয়ে যায়, তাহলে আল্লাহর রহমতে এই গুনাহগারের কোনো পেরেশানি থাকে না, সঙ্গী হয়ে যায়। আমরা আসলে সগীরা গুনাহগুলো থেকে আমরা তওবা করা দরকার। কেন? আমাদের আকীদার কিতাবগুলোর মধ্যে আমরা পড়েছি লা সগীরাতা মাল ইসরার ওয়ালা কাবীরাতা মাল ইস্তিগফার। লা সগীরাতা মাল ইসরার ওয়ালা কাবীরাতা মাল ইস্তিগফার। কবে হুজুরে বলে না হলো মাল ইস্তিগফার কিয়া, মাল ইস্তিগফার নাকি? হ্যাঁ, কথা বুঝছো তো, জানতে হয় বিষয়টা। না জানলে কবে যে আসলে বড়দেরও ভুল হইয়া যায়, হুজুরেরও ভুল হয়ে গেছে।
কি কইল মাল ইস্তেগফার বলে, মাল ইস্তেগফার কি রে? এখন চলে এটা, কিন্তু হাকিকতে কেউ যায় না, উল্টো দিকে নিয়ে যাও। লা সগীরাতা মাল ইসরার বলছে, সগীরা সগীরা থাকে না, বারবার যদি পুনরাবৃত্তি ঘটতে থাকে তওবা ছাড়া। তওবা ছাড়া যদি বারবার সগীরার পুনরাবৃত্তি কি ঘটতে থাকে, সগীরা বারবার হতে থাকে, তাহলে এটা সগীরা থাকে না, এটা কবিরার কি রূপ ধারণ করে। এটাই কবিরার রাস্তাকে প্রশস্ত করে, এটাই কবিরা হয়ে দাঁড়ায়। আর যদি তওবা ইস্তেগফার করতে থাকে, ওয়ালা কবীরাতা মাল ইস্তেগফার, ইস্তেগফারের দ্বারা কবিরা থাকে না, গুনাহে কবিরা, গুনাহে কবিরা থাকে না। গুনাহে কবিরা আমরা পরিভাষায় বলা আসলে আল মাসিয়াতুল কবিরা, কি রে? তো এটারই আমরা ফার্সি ভাষায় গুনাহে কবিরা কই, আসলে তো গুনাহে কবির ফার্সি ভাষা হিসাবে কি রে? গুনাহে কবির। কিন্তু আমরা কবিরা কি বলি, কেন বলি? এটার সিফত মুআন্নাস মাযুফ আছে আরবিতে, সেটা হচ্ছে আল মাসিয়াতুল কবিরা, কি রে? তো মাসিয়াতের তরজমা কি? গুনাহ। তো আমরা কই গুনাহে কবিরা, সমস্যা নাই, মোটামুটি মানান তো সহি আছে, মানান কি আছে? সহি আছে। পরিভাষার মধ্যে আবার ঝগড়া ফাসাদও নাই। সবে বরাতের রাত্রি, কি রে? আবে জমজমের পানি, ঠিক আছে না রে? হ্যাঁ, সবে বরাতের কি রাত্রি, আসলে সব মানে তো রাত্রি। ফুলসরাতের কি রে? হ্যাঁ, ফুলসরাতের পোল, কথা পর্যন্ত পোল মানিয়ে তো পোল, সেরাত মানিয়ে পোল, আবার 3-4টা হয়েছে বল বল বল। তো এগুলা ইস্তেলার মধ্যে অসুবিধা নেই, কোনোখান থেকে কেউ বললি ফেললে এটার কোনো ত্রুটি নয় এগুলা। শায়ে জায়ের ইসাহিহুল গলাতা, কি রে? শায়ে জায়ে যেগুলো আছে, যেগুলো বেশি ইস্তেমাল হয়, আহলে ইলম ইস্তেমাল করে, এটা গলত হলে এটা তসি করে দে, কি করে দে? তসি করে দে, সহি হইয়া যায়, কোনো পেরেশানি নাই। এই কারণে আহলে ফন যারা আছে, এদের থেকে কোনো একটি বিষয় পাওয়া গেলে সেটা হবে আসল বিষয়। কোনো বিষয় এদের থেকে ধারাবাহিকভাবে পাওয়া না গেলে সেটা আসল বিষয় নয়। বুঝিলা? বুঝছ? হ্যাঁ, আসল বিষয়। বোঝো, নামাজের পরে আল্লাহু আকবার পড়ে, কি রে? এরপরে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ে, এখন এটা বাড়ি গেছে, আল্লাহু আকবার, এরপরে আস্তাগফিরুল্লাহ 3 বার। তো এটা আসলে আমাদের আহলে ফন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকাবের আসলাফ, হ্যাঁ, ওনাদের থেকে এই আল্লাহু আকবরের বিষয়টি পাওয়া যায় নেই, 3 বার ইস্তেগফারের বিষয়টি পাওয়া গেছে। কিসের বিষয়টি? আবার আরেকটি বিষয় এখানে আসলে লক্ষণীয় বিষয়, সে বিষয়টি হচ্ছে এক জায়গার মধ্যে 3-4 রকমের আমল আছে। নামাজের পরে আস্তাগফিরুল্লাহ আছে, নামাজের পরে আল্লাহু আকবার আছে, আছে না বাবা? এরকম নামাজের পরে আরো বহু ফরাইজের পর আমল আছে, কিন্তু যেটা নাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আইম্মা হযরত, বিশেষ করে ফুকাহায়ে কেরাম যেটা গ্রহণ করছেন, সেটা হবে উত্তম আমল। ওটা না জায়েজ না, কিন্তু এটা হবে কি? উত্তম আমল। তো উত্তম আমল হচ্ছে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়া। আল্লাহু আকবার পড়ার আমল এটা কি নয়? না জায়েজ নয়, জায়েজ আছে, হাদিস মোতাবেক আছে, কিন্তু এটা কি নয়? উত্তম নয়। কেন? আইম্মা হযরত, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ফুকাহা হযরত এটাকে গ্রহণ করেন নাই, বুঝছেন? তো এটা পূর্ববর্তী যারা আছেন ওদের থেকে নিয়মিত বিষয়টি গড়ায় আসতে হয়। এখন একটি হাদিস পড়ি যদি এটাকে আমি বলি যে না এটা এভাবে হবে, পূর্বে ব্যক্তি যারা আছে এরা কি গলতের উপরে ছিল,
ভুলের উপরে ছিল, এরা খেয়াল করে নাই, হাদিস জানে না, সহি হাদিস বুঝে নাই, তাহলে এটা কিয়ামতের আলামত। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউয়ালাহা, কিয়ামতের আলামতগুলোর মধ্যে বড় একটি আলামত। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউয়ালাহা, পরবর্তী উম্মত পূর্ববর্তী উম্মতেরকে কি অভিশাপ দিবে। একটা হচ্ছে আমার তাহাকিক আমি পেশ করলাম, পেরেশানি নাই। আরেকটা হচ্ছে তাহাকিক পেশ করতে যায় আরেকজনের মাথায় বাড়িয়ে দিলাম, এটা পেরেশান। বুঝেন নাই কথাটি? একটা হচ্ছে আমার তাহাকিক আমি কি করলাম, যে কোরআনে হাদিসে ফেকাতে এই বিষয়টি আছে, এটা আমার তাহাকিক। এটা কিয়ামত পর্যন্ত তাহাকিকগুলো আসতে থাকবে। এক এক মাসালের উপরে তাহাকিক হবে, আবার আরেকজন আসবে আবার তাহাকিক করবেন, আরেকজন আসবেন আবার বিপরীত তাহাকিক করবেন, কোনো অসুবিধা নাই। তাহাকিক হওয়াটা মানা নয়, তনকিদ হয়েছে কি মানা। তাহাকিক করাটা মানা নয়, তাহাকিক পেশ করাটা মানা নয়। কারো ব্যাপারে সমালোচনা করা, কটূক্তিমূলক বাক্য উচ্চারণ করা, লিখা, এটা হচ্ছে কিয়ামতের আলামত। ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউয়ালাহা। এবছর সফরে একবার আমি এক জায়গায় গিয়েছি, মাগরিবের নামাজ পড়ছি এক মাদ্রাসায়, অপরিচিত মাদ্রাসা। দেখলাম যে আমরা মাগরিবের নামাজ পড়ছি, পড়ার পর ইমাম সাহেব বললেন সবাই বসো, আদিয়া মাসনুনা পড়ো, ফরজের পর সবাই বসো, আদিয়া মাসনুনা পড়ো। তো আমরা ইমাম সাহেবের আর ভুল ধরলাম না, সুন্নত পড়লাম। ছাত্র একজনকে জিজ্ঞেস করি সুন্নত পড়ার পর যে এখানে মোহতাম সাহেব কন, যিনি নামাজ পড়েছেন, ডাকো। দেখলাম ভাই আদিয়া মাসনুনা ফরজের পর যে দোয়াগুলো আছে, দোয়াগুলা আমাদের আইম্মাদের মাধ্যমে, ফুকাহাদের মাধ্যমে যে বিষয়টি আমরা পেয়েছি উত্তমের বিষয়, সেটা হচ্ছে সুন্নতের পরে পড়া। সুন্নতের আগে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা সুন্নতের আগে। বাকিগুলো সুন্নতের কি পরে, কারণ সুন্নত হচ্ছে মুআক্কাদা, আদিয়াগুলো মুআক্কাদা নয়। বুঝেন না কথাটা? তাহলে স্তর বিন্যাস করা আমাদের দরকার, স্তর মর্যাদা রক্ষা করা আমাদের দরকার। নফলকে সুন্নতের উপরে কেন নিয়ে আসবো? মানুষে পড়ে ফড়ক না, জায়েজ নয়, কি নয়, কিন্তু সর্বক্ষেত্রে তো আমরা উত্তম বিষয়টাকে গ্রহণ করি। এখানেও আমরা উত্তম বিষয়টাকে কি করি, গ্রহণ করতে থাকি, আমল করতে থাকি। আর না জানলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আহলে ইলমকে জিজ্ঞেস করো, আহলে ইলম ভালো সিদ্ধান্ত দিবেন। আহলে ইলমের মধ্যে সবচাইতে উচ্চ মকাম হচ্ছেন ফুকাহা, আল্লাহুম্মা জাআলনা মিনহুম ফুকাহা। ফুকাহাত বহুত বড় নেয়ামত। ফুকাহাত মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ পাক যার সাথে ভালো ব্যবহার করার ইচ্ছে পোষণ করেন, তো ইউফাক্কিহু ফিদ্দীন, দিনের সমাজ বুঝ ফাকাহাত তাকে দান করেন। ফাকাহাত বড় নেয়ামত। এটা কুদরতি জিনিস, কসবি জিনিস নয়। কবিত্বের মতো কবি হওয়াটা কুদরতি জিনিস। কেউ পড়ে না, কিন্তু কবিতা পড়ে যে আপনি হতাশ হয়ে যাবেন। আর কেউ কবিতা পড়তে পড়তে কিন্তু গাল বাঁকাই করে, কিন্তু লাভ কিচ্ছু হয় না, কেউ শুনেও না। কথা বলছি তো হযরত রহমতুল্লাহ বলতেন কবিত্ব অর্জন করা এটা আল্লাহর দান। এটা তার মেজাজের মধ্যে তাওয়াজুন আছে, তার দ্বারাই কবিতা এমনিতে হইয়া যায়। আর কতগুলো কবিতা পড়ে ইউনিভার্সিটি, ভার্সিটি, মাদ্রাসার মধ্যে ভালোভাবে পড়েও কি কবিতা বানাইতে পারে না, আর একজনে এমনি বানাইছে, পুরোটা হয়ে গেছে। এটা আল্লাহ পাকের আজীব কুদরত। তো ফাকাহাত যেটা আছে এটাও হুবহু এই ধরনের জিনিস। হ্যাঁ, এটার জন্য কোনো ফকির সোহবতে লম্বা সময় থাকলে হয়তো আল্লাহ পাক কিছু দান করেন, না হয় কিন্তু বড় কঠিন বিষয়। কিন্তু ফাকাহাত হযরত রহমতুল্লাহ বারবার বলতেন যদি কোনো মাসালা তাহকিক করতে হয় তোরা মুহাদ্দিসের কাছে জিজ্ঞেস করিও না, কোনো আলেম ইমামের কাছে জিজ্ঞেস করিও না। এদের মধ্যে এতটুক নাই। আইনের জন্য যেরকম নাকি আমরা আইনবিদের কাছে যাই, উকিলের কাছে যাই,
হাকিমের সাথে কি কথাবার্তা বলি, কিসের জন্য? জাগতিকভাবে আইনগুলো জানার জন্য না? আইএ পাস এম এ পাসের কাছে যাই, আইএ পাস করছে ঠিক আছে, এম এ পাস করছে ঠিক আছে, ডবল এম এ পাস করছে ঠিক আছে, মাস্টার্স পাস করছে ঠিক আছে, আরও ডিগ্রি অর্জন করছে ঠিক আছে, কিন্তু আইনের ডিগ্রি না হলে আইন সম্বন্ধে কিচ্ছু জানবে না সে। জাগতিকভাবে কইয়ের এখানেও আইনের ডিগ্রি যদি না হয় আইন সম্বন্ধে সে জানার কোনো কি নাই, সুযোগ তার নাই। কিন্তু আমরা এখানে প্রত্যেকটা ভাই মুফতি, একটা পড়ক বা না পড়ক মুফতি, কিরে মুফতি, বুঝছেন নি কথাটা? ये कौन है? मुफ्ती है। तो मैंगल साहब এখানে तशरीफ आनছিলেন, वो को मुफ्त से मुफ्ती है, क्या है? कहता है मुफ्त से मुफ्ती है। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ ব্যবস্থা দান করেন। মাসাইল সবগুলো যেখানে সন্দেহ হয় অতীতের আকাবের আসলাফদের বিষয়গুলোর ব্যাপারে তখন জিজ্ঞেস করা দরকার। এমনিতে সাধারণত কারো বক্তৃতা শুনে, ওয়াজ শুনে, কারো ক্যাসেট শুনে, ফেসবুকে গিয়ে, ইউটিউবে গিয়ে কারো কোনো একটি কথা শুনে সরি ব্যাপারে কোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করাটা আদৌ সমীচীন নয় এবং নিরাপদ নয়, নির্ভুল নয়। ভুল এখানে বিদ্যমান থাকতে পারে, কোনো রকমের কি সন্দেহ ছাড়া এটা হবে না, সন্দেহ এখানে থাকতে পারে। এই কারণে যারা জানে তাদের থেকে মাসালাগুলো জানা দরকার। তো এই কারণে বলতেছিলাম আমি আসলে লা সগীরাতা মাল ইসরার ওয়ালা কবীরাতা মাল ইস্তিগফার, মাল ইস্তিগফার বলার দ্বারা ভুল ধরার কিছু নাই। এটা যারা জানে তাদের থেকে জিজ্ঞেস করো আসলে কি মাল ইস্তিগফার না মাল ইস্তিগফার। না জানলে কবে যে দেখছেন কত বড় ভুল করে ফেলছি, আবার এটাকে নিয়ে 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 চতুর্দিকে চলে। কথা পর্যন্ত কথা পর্যন্ত বিসাল ইসমুল ফুসুক, বিসাল ইসমুল ন কি রে, বিসা ভাইয়ে বলতেছেন আয়াতে কারিমা বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। তো যাই হোক, বলার উদ্দেশ্য হয়েছে এটাও আমাদের আকাবেরদের একটা কি আকীদা। এটা কি লা সগীরাতা মাল ইসরার ওয়ালা কবীরাতা মাল ইস্তিগফার। তাহলে কেন আমি এই তওবা ছাড়া আমি থাকবো, নিয়মিত তওবার সাথে আমি লেগে থাকবো। আবার এই কথাটিও ঠিক আছে যে আসলে কোনো গুনাহকে ছোট মনে করতে নাই। কি মনে করতে নাই? ছোট মনে করতে নাই। আমরা যে গুনাহগুলা সগীরা বলি, আল মাসিয়াতুল সগীরা, আল মাসিয়াতুল কবিরা, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, এগুলা এটাকে বলা হয় আমরে এজাফি। কিরে এটা হিসাবে এটা ছোট গুনাহ, কিন্তু নিজের কি হিসাবে গুনাহ হিসাবে এটা কখনো কি নয়, ছোট নয়। এ কথাটিও বুঝিও। আকাশ হিসাবে চাঁদ নিচে, ঠিক আছে না? চাঁদ হিসাবে মেঘ নিচে, ঠিক আছে? মেঘ হিসাবে কি আপনার ছাদ নিচে, একটা কথার কথা বললাম। ছাদ হিসাবে টিন শেড নিচে, ঠিক আছে না? টিন শেড হিসাবে ফ্লোর নিচে, নিজের যে ফ্লোর আছে। তো আমরা কোন ফ্লোর থেকে টিন শেড ওসা মানে ফ্লোর হিসাবে, কিন্তু ছাদ হিসাবে নিচে, মেঘ হিসাবে নিচে, সূর্য হিসাবে নিচে, আসমান হিসাবে তো নিচেই। তো উঁচা নিচে যেই এই নামগুলো আছে এগুলা আমরে নাসাবি বলা হয়, উমরে নাসাবিয়া। এটার মধ্যে বেশ কম আছে। এক নেসবত হিসাবে এটার নেসবতে এটা উঁচা, এটার নেসবতে এটা নিচা। এখানে যে গুনাহে সগীরা গুনাহে কবিরা বলা হয়েছে, সগীরা কোনো গুনাহ নিজ হিসাবে সগীরা এমন নয়, বড় হিসাবে সগীরা। বুঝেন নাই কথা? কোনো গুনাহ সগীরা নয়, সব গুনাহ কি বড়, কিন্তু বড় হিসাবে এটা কি ছোট। বুঝেন নাই কথা? আমরা যখন মুসলিম শরীফ পড়তেছিলাম, আসলে ওস্তাদও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক সম্পদ। ওস্তাদের চলা ফেরা, উঠা বসা, এটা কিন্তু ছাত্রদের জন্য আয়না হইয়া যায়। আর ছাত্রদের মধ্যে তলব বহুত বড় কি সম্পদ। ছাত্রদের মধ্যে যদি তলব থাকে, ছাত্ররা ওস্তাদদেরকে বহু কিছু ওস্তাদদের দেখে
এবং সেগুলা গ্রহণ করতে থাকে। এখন তো ছাত্ররা আসলে ওই মানেন নাই, ওস্তাদদের টুপি এক রকমের, ছাত্ররা টুপি পরে আরেক রকমের, ওস্তাদদের লেবাস এক রকমের, ছাত্ররা লেবাস পরে আরেক রকমের, ওস্তাদদের চলাফেরা এক রকমের, ছাত্রদের চলাফেরা এক রকমের। মোহাব্বত তো চাই অবা, মোহাব্বত তুঝকো আদাবে মোহাব্বত খুদ শিখা দেগি। মোহাব্বত আসলে মোহাব্বত তোমাকে আদবে মোহাব্বত শিখাই দিবে। মোহাব্বত বড় জিনিস, মোহাব্বত বড় জিনিস। এই কারণে আজকে মনে হয় দুপুরেও বলছিলাম, সব আহলুল্লাহ উলামা, বুজুর্গানে দিন, আকাবের আসলাফ, মোমেন মুসলমান সবাইকে মোহাব্বত করব। সবার আজমত অন্তরে থাকবে, কারো ব্যাপারে কোনো বিশুদ্ধার করব না, কোনো কথাবার্তা বলবো না, শুনবো না, পড়বো না, দেখবো না, কানে ঢুকাবো না। হ্যাঁ, আকাবের আসলাফ সবাইকে মোহাব্বত করব, একজনের সাথে আমার শুদ্ধির সম্পর্ক রাখবো। তাহলে আল্লাহ পাকের ফজল করমে এই নেসবতের বরকতে আমাকে আল্লাহ পাক বহু উপরে উঠাই দিবেন। আমি যে রুমাল একটা ব্যবহার করে দেখছেন, এই রুমালটা আমি তালাশ করছি, এবছরও পাই নাই। ওই লাল লকিরওয়ালা মাঝে মধ্যে ব্যবহার করি, এখনও আছে একটা। এটা হজরত রহমতুল্লাহ কি করতেন, ব্যবহার করতেন এই রকমের রুমাল। তো হজরত রহমত এই গড়ি, এই গড়ি এটা একজনে হাতিয়ে দিছে, এটা আমি ব্যবহার করি। হজরতের কাছে এমন একটা গড়ি ছিল, আর একটা ছিল একদম সাদা, সেটাও একটা নিয়ে রাখছি আমি, বুঝছেন? একদম সাদা গড়ি, সাদা ডায়ালের গড়ি। কারণ হজরত রহমতুল্লাহ যেটা কি করতেন, ব্যবহার করতেন, সেটা আমার তবিয়তে এমনি পছন্দ। হজরত রহমতুল্লাহের বিষয়গুলোকে ধরে রাখা, এটা আমরা তবি, এখন তবিয়ত গেছে। ওস্তাদে মোহতরম হজরত রহমতুল্লাহের বিষয়গুলা গ্রহণ করা, ধরে রাখা, বুঝাটা আল্লাহর রহমতে আমরা কি তবি, মানে এটা আপনার স্বভাবগত আল্লাহর রহমতে হয়ে যায় বহু সময়। আল্লাহ পাক সবাইকে দান করেন। তাহলে ওই ওস্তাদের, ওই মুরব্বীর যে নেসবত আছে, এই নেসবতে ইত্তেহাদি তোমার মধ্যে এসে যাবে। এই নেসবতে ইত্তেহাদি এসে গেলে তুমি কামিয়াব। নিজে নিজে তো কিছু হইতে পারে না। খুদ বখুদ কামেল নাশদ মাওলা এরম, তা নাশদ তা গোলামে শামসে তিবরিজি নাশদ। ঠিক আছে না বাবা? খুদ বখুদ কামেল নাশদ মাওলা এরম মোল্লা এরম, যেটা পড়ো ওজনের মধ্যে অসুবিধা হবে না। মোল্লা বললো সেখানে 3 হরফ আছে, মাওলা বললো এখানে 3 হরফ 4 হরফ আছে, বুঝছেন এই কথাটা? কিন্তু আল্লামা রুমি রহমতুল্লাহ বড় মুহাদ্দিস ছিলেন, এটা তো আপনার জানা দরকার। আমরা মনে করি শুধু সুফি ছিলেন। আমাদের আলহামদুলিল্লাহ আকাবের আসলাফদের মধ্যে প্রত্যেকটি সুফি মুহাদ্দিস, প্রত্যেকটি সুফি ফকি, প্রত্যেকটি সুফি আল্লাহ রহমতে কি এলেমের কি সাগর ছিলেন আমাদের মুরব্বীদের মধ্যে। কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই, হুজ্জতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই, ওনাদের এলেমের সমুদ্রের সামনে আমরা কিছুই না, এক কথাও তো আমাদের কাছে নাই। এভাবে সব প্রায়। তো এই কারণে বলতেছিলাম, আসলে একটি বিষয় সামনে নেওয়া দরকার, একজন মুরব্বীকে মেনে চলা দরকার। তাহলে ইনশাআল্লাহ তাআলা সব বিষয়গুলো সহজ হয়ে যাবে আল্লাহর রহমতে। ওই নেসবতের কারণে ইত্তেহাদিয়ত এসে যায়, এক হওয়াটা এসে যায়। এক হওয়াটা এসে গেলে আল্লাহর রহমতে তুমি কামিয়াব। তখন তুমি আর তোমার দ্বারা কোনো কাজ হবে না, আল্লাহ পাক তোমার থেকে কাজ নিতেছে ওই নেসবতের বরকতে। তো আমাদের এই মুসলিম শরীফের শেখ মানে আমরা এখন বর্তমানে শেখ যে শুরু হয়েছে, এই শেখ নয়, বুঝছেন তো? বড় মূলা দেখলে মূলা শেখ, বেগুন শেখ, কথা বুঝছেন তো? এমন নয় কিন্তু, কথা বুঝছেন? হ্যাঁ, দাড়ি নেই তারপরও শেখ, টুপি নেই তারপরও শেখ, আছে না বাবা? বহু রকমের লেবাস পোশাক কিচ্ছু ঠিক নাই, শেখের শেষ নাই। যেটা সুড়ে এখন সবাই নামের সাথে কি লাগায়, শেখ শায়েখ, কথা বুঝছেন তো? একটা সুড়ে আরই এক সময়। এটা পরিবেশগতভাবে এটা কি আছে, স্রোত আছে। তো আমার হযরত মুফতি মাহমুদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের বড় মুফতি ছিলেন, মুফতি মাহমুদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। ওনার লিখিত কিছু মালফুজের বই পুস্তক আমার কাছে আছে। ফতোয়ায়ে মাহমুদিয়া তো বিশাল ফতোয়া। তো উনি একখানে যা জোহর নামাজ পড়ছেন, তো এখানে মাজার ছিল, কি ছিল? ওজিন, আবার সেখানে ওরস ছিল। তো মাজারে যারা থাকে এরা সব বিষয়ের লাগে শরীফ লাগায়। কি লাগায়? শরীফ, মাজার শরীফ,
ওরস শরীফ, তাবারুক শরীফ, খানেকা শরীফ আছে না জি, শরীফের শেষ নাই, কথা বুঝছেন। তো একজন আসছেন, হজরত তো চিনেন না, মনে করছেন মেহমান, বুঝছেন তো। তো আজকে মাজার শরীফের, ওরস শরীফের, তাবারুক শরীফ হজরত আছে, খানেকা শরীফের আপনি যদি একটু তানাউল ফরমান, বরকত হাসিল করেন, মানে কিছু খান। হজরতে বলছেন ভাই আজ পেট শরীফ মে बोक শরীফ নেই আয়। সব যখন শরীফ হয়ে যায় তাহলে পেট শরীফের মধ্যে बोक শরীফও লাগে। আজ পেট শরীফ মে क्या नहीं है, बोक শরীফ नहीं है, কথা বুঝছেন তো। এক সময় একটা লাগে, বুঝলেন, এগুলোর পিছিয়ে পড়া ঠিক না। এগুলোর পিছিয়ে ধরো আমরা এখানেও আজকে কেরাত হচ্ছে, আমাদের ছাত্র অমুক অমুককে আমরা এই কি কয় এটারে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, আমাদেরকে খুব একটা সুন্দর কেরাত শিখিয়েছেন, শুনিয়েছেন, কথা বুঝছেন তো। আমরা এখানেও আজকে বলছি, বুঝছেন নি কথা। এগুলো হচ্ছে পরিভাষা, এগুলো হচ্ছে কিচ্ছু না, এগুলা ঘুরে, বুঝছেন না। আমাদের এখানে আজকে এনে আপনাদেরকে খুব একটা ওয়াজ কোরআনে করিম সম্পর্কে, হাদিস সম্পর্কে, এটা সম্পর্কে অমুক হুজুরে শুনিয়েছেন, আল্লাহ পাক ওনার ইলমে আমলে বরকত দান, কিছু নেই। এগুলো হচ্ছে একটা পরিভাষা, এগুলো হচ্ছে কি একটা, উনিও কমাস কম যাবার সময় একটু পুলি বালি গেল কোনো ফেরে সারে, যে আমি একটা ওয়াজে বললাম আজকে, কথা বুঝছেন তো। হ্যাঁ জি, এটা হয়ে থাকে, এগুলো হচ্ছে পরিভাষা, এগুলোর কোনো দরকার নাই। তো যাই হোক, আমাদের মুসলিম শরীফের হজরত শেখুল হাদিস মুফতি আজম মুফতি আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, হজরত মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেবের পরে যিনি মুফতি আজম ছিলেন মুফতি আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাই। আমরা যখন মুসলিম শরীফ পড়তেছিলাম তো ছাত্র একটা পার্চা একটা লিখছে, পার্চার মধ্যে লিখছে একটা হাদিসের মধ্যে একটা গুনার কথা আসছে যে হজরত এই গুনাহ সগীরা না কবিরা। এই হাদিসের মধ্যে যে গুনার কথা উল্লেখ আছে এই গুনাহটি সগীরা না কবিরা। হজরত রহমতুল্লাহ আলাই এমন নারাজ হয়ে গেছেন, তুই কি পড়ছ, কি পড়স, কোন গুনাহ কি আসলে সগীরা হয়? সব গুনাহটাই তো কবিরা। তো কিভাবে এটা সগীরা না কবিরা বললি? তোর উদ্দেশ্য কি সগীরা হইলে করবি, কবিরা হলে করতি না, এটা কি তোর উদ্দেশ্য? একেবারে আসলে কতক্ষণ পর্যন্ত খুব কি ডাঁটছেন। আসলে আকাবেরাম ওস্তাদ, ওস্তাদ সাহেবে নিসবত না হইলে, ওস্তাদ সাহেবে ইলম না হইলে, সাহেবে হাল না হইলে ছাত্রদের মধ্যে বিষয়গুলো আসে না। তো আমার একটা পুরোপুরি চিত্রটাই স্মরণে আছে। তুই কেন এটা লিখলি? তুই একজন আলেম হইয়া তুই দাওরা পড়স, তুই এটা সগীরা না কবিরা কিভাবে বললি? তুই কেন বললি? তুই না জানস? তুই জানস না আল ইস্তিগফারু বিল মাসিয়াতে কুফরুন? মাসিয়তকে ছোট মনে করা কিরে কুফরি। আল ইস্তিগফার বিল মাসিয়া কিরে মাসিয়তকে হালকা ভাবা। ইস্তিগফারের মধ্যে হিসবান এনে কিরে খাসিয়ত। আল ইস্তিগফার হিসবান হইছে খাসিয়ত। ইস্তিগফার মানে হালকা সমঝনা, হালকা বুঝা, এটা হচ্ছে কি কুফরি। এটারে আরবি ভাষা বলা হয় হিসবান, খাসিয়তে বাবে ইস্তেফাল হিসবান, কথা বুঝছেন? হিসবান মানে ধারণা করা। তো ইস্তিগফার বিল মাসিয়াত কুফরুন, তুই না জানস? তুই না জানস লা সগীরাতা মাল ইসরার? আর তুই না জানস কোন গুনাহ ফি নফসি কি নয়, ছোট নয়। আল্লাহ পাকের নাফরমানি হিসাবে সব গুনাহ কি কবিরা। এই যে ছোট বলা হয়েছে এটা গুনাহ হিসাবে বলা হয় না, কবিরা হিসাবে বলা হয়েছে। বুঝেন না কথাটি? কবিরা হিসাবে বলা, অমুক মানুষ খুব লম্বা, মানে আমি হিসাবে লম্বা, অমুক হিসাবে লম্বা, এটা একটা লম্বা বহুত কিছু আছে। এটা একটা তুলনা এসে গেছে। তো গুনাহ ছোট বলছেন যে কবিরা হিসাবে বলছেন, ফি নফসি গুনাহ কি নয়, কোনোটাই ছোট নয়। এই কারণে ইয়াদ রাখা উচিত ছোট গুনাহ থেকে আরো বেশি ভয় করা দরকার। ছোট গুনাহগুলোকে আরো বেশি ভয় করা দরকার। ছোট গুনাহ কেন?
ছোট গুনাহ যদি আমি গুনাহ মনে না করি, তাহলে ছোট গুনার কারণে আমি আক্রান্ত হয়ে বড় ধরনের গুনায় কি লিপ্ত হয়ে যাব, বড় ধরনের গুনায় কি হয়ে যাব। এই কারণে এটা নয় যে এটা ছোট গুনাহ আমি করতে থাকি, একটা আল্লাহ মাফ করে এটা কুফরি পর্যন্ত পৌঁছাইতে পারে। নম্বর 2, এই গুনাহ ছোট গুনাহ এটা কবিরা গুনার রাস্তা কি করে হামোয়ার করে, বড় গুনার রাস্তা কি করে। হ্যাঁ, আল্লাহ পাকের বড় মেহেরবানি, প্রত্যেকটি বড় গুনাহকে লক্ষ লক্ষ ছোট গুনার দ্বারা বেড়া দিয়ে রেখেছেন, যে বন্দার মধ্যে যেন হোশ আসে, বন্দার মধ্যে যেন কি আসে, হোশ আসে, বন্দার মধ্যে যেন একটি কি কি আসে, তার মধ্যে একটি অনুভূতি আসে যে আমি কি করতেছি। এমন নয় যে ছোট গুনাহকে সোয়াগ্রহে করতে রইল, তো সে বড় গুনার মধ্যে লিপ্ত হওয়াটা সময়ের ব্যাপার হয়ে যাবে। এই কারণে ছোট গুনাহগুলোকে দিয়ে বড় গুনাহগুলোকে ঘেরাও করে রেখেছে, যেন ছোট গুনাহ করতে 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 একটি পর্যায়ে বন্দার মধ্যে যেন একটি অনুভূতি আসে, যেন পিছনে ফিরিয়ে এসে যায় কি আমি কি করতেছি। অনুভূতি না আসলে তো বড় ধরনের কি বিপদ, বড় ধরনের বিপদ। অল্প গুনাহ তুচ্ছ নহে জানো ইয়াসার। আমরা বাল্য শিক্ষার মধ্যে পড়ছিলাম, অল্প অগ্নি করে যে দরা সারখার। সামান্য আগুন, এটা ছোট্ট আগুন, এই কারণে কয়লের আগুন, এটাই আমি কি নিজের পাশে লেফের পাশে দিয়ে লেফের তলে রাখি দিলাম, এটা কি ছাড়বে? কিন্তু আগুন তো নাইয়ে, মোটামুটি কি সামান্য জ্বলে যে এমন একটা আনা বিষয়, ধোঁয়া বের হয়। এটাও যদি আমি লেফের পাশে রাখি দিই, লেফের তলে রাখি দিই, তাহলে এটা কি করবে? হ্যাঁ, দরা সারখার, পুরা ঘরকে ছাই করে দিবে। অল্প গুনাহ তুচ্ছ নহে জানো ইহা সার। অল্প গুনাহ তুচ্ছ নয়, এটা ভালো করে জানি। যদ্যাপি সাপের বাচ্চা অতি ক্ষুদ্রতর, করিও না হেলা তাকে মনে রাখো ডর। আমরা বাল্য শিক্ষার মধ্যে পড়ছিলাম, ছোট ছিদ্রে নৌকা মগ্ন পানিতে নিশ্চয়। ছোট্ট একটি ছিদ্রের দ্বারা নৌকা ডুবে যায়, নিশ্চয় এটাকে ছোট মনে করতে নাই। ছোট সাপের বাচ্চা, এটার বিষ নামাইতে পারে না, এটার ওষুধ সাধারণত পাওয়া যায় না। এটাকে বলছেন, দৃষ্টান্ত দিচ্ছেন যে গুনাহকে ছোট মনে করিও না। গুনাহ ছোট মনে করলে এটার ক্ষতিকর দিকগুলো বেশি। যেমন অল্প আগুন পুরা ঘরকে ছাই করে দে, ছোট ছিদ্রে নৌকাকে ডুবাই দে। ছোট সাপের বাচ্চা কামড় দিলে মাত্র, দংশন করলে মাত্র মারা যায়। যদ্যাপি সাপের বাচ্চা অতি ক্ষুদ্রতর, করিও না হেলা তাকে মনে রাখো ডর। তো আমার বলার উদ্দেশ্য যে আসলে মূল বিষয় হচ্ছে রমজানুল মোবারকের মাস, গুনাহগুলা আল্লাহ পাকের দরবার থেকে ক্ষমা করে নেয়া এবং গুনাহগুলা থেকে পানা চাওয়া, গুনাহগুলার ভয়াবহ পরিণতি থেকে ইহ এবং পরকালে পানা চাওয়া, এটা হচ্ছে রমজান শরীফের মাসের মূল বিষয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেন তোমরা কি তাকওয়াওয়ালা হয়ে যাও, আল্লাহ পাকের ভয়ভীতি যেন এসে যায়। এটা হচ্ছে মূলধন, আল্লাহ পাকের ভয়ভীতি, এটা হচ্ছে কি মূলধন, মূল বিষয় আল্লাহ পাকের ভয়ভীতি। এই রমজান শরীফের মাস, এটা অর্জন করা দরকার। এটার জন্য যাহা কিছু করা দরকার আমরা করতে থাকব, চেষ্টা করা দরকার, চেষ্টা করতে থাকব, লেগে থাকা দরকার, লেগে থাকব। যেখানে গেলে গুনাহ হওয়ার আশঙ্কা থাকে সেখান থেকে আমি বেঁচে থাকব। যদিও সেটা আমার ভাইয়ের বিবাহের অনুষ্ঠান হয়, যদিও সেটা আমার বোনের বিবাহের অনুষ্ঠান হয়, যদিও সেটা আমার কোনো আত্মীয়ের বিবাহের অনুষ্ঠান হয়, সেখানে গেলে তো আমার চোখের হেফাজত হবে না, সেখানে গেলে আমার কানের হেফাজত হবে না, সেখানে গেলে আমার দিলের হেফাজত হবে না, সেখানে গেলে আমি বহু রকমের গুনার সাথে সম্পৃক্ত হওয়ার আশঙ্কা বিদ্যমান থাকে। তো আমি কেন অনুষ্ঠানে যাব? এটা কিন্তু খুব লক্ষ্য রাখি। মেখল মাদ্রাসার কথা বলছি, ছাত্ররা মুফতি আজম রহমতুল্লাহ আলাইহির, তখন তো আসলে ছাত্রদের দিল ছিল খুব বড়,
ওস্তাদ যেমন ছাত্ররা তেমন ছিল মেখল মাদ্রাসা। কোনো ছাত্র তার আত্মীয় স্বজনের কোনো বিবাহের মধ্যে অংশগ্রহণ করত না, বেদাত সম্পৃক্ত। তখন তো গুনাহের এমন পরিবেশ ছিল না। এখন তো মহিলা পুরুষ বেপরদা উলঙ্গ বুঝছেন তো, নাচ গান রং তামাশা, এখানে খোলা মেলা যা আছে তা চলে এখন। হাজি, তখন তো এই গুণাগুলো ছিল না। তখন মহিলারা কখনো কি পুরুষদের সাথে কোথাও যাইত না, কিন্তু ওই সমস্ত বিবাহগুলো থেকেও কি বাঁচে থাকত। ওই সমস্ত বিবাহগুলো থেকেও আমাদের ছাত্ররা আমরা বাঁচে থাকতাম। নিজের আপন বোন ভাই বিবাহ যাইতেছি না, যাব না, কারণ সেখানে গেলে গুনাহ হবে। এমনি হয় না বাবা, কিছু ছাড়তে হয়, কিছু নিজের কোরবানি দিতে হয়। গুনাহ থেকে বাঁচাটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। আর বিশেষ করে আমি গুনাহের একটু লিস্ট আপনাদেরকে শুনিয়েছিলাম যে মাদ্রাসার প্রতিষ্ঠান কেন্দ্রিক, ছাত্র কেন্দ্রিক, আমরা ওস্তাদ কেন্দ্রিক, ছাত্র ওস্তাদ কেন্দ্রিক, আমার সমাজ কেন্দ্রিক, আমার পরিবার কেন্দ্রিক আছে না বাবা? প্রত্যেকটি স্তর অনুযায়ী কিছু কি গুনাহ ভিন্ন ভিন্ন আছে, প্রত্যেকটি স্তরের কিছু কিছু ভিন্ন ভিন্ন গুনাহ আছে। ওই গুনাহগুলো থেকে বাঁচি থাকা এটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। এটা আমার বোনের বিবাহের অনুষ্ঠান হয়, যদিও সেটা আমার কোনো আত্মীয়ের বিবাহের অনুষ্ঠান হয়। মেখল মাদ্রাসার কথা বলছি, ছাত্ররা মুফতি আজম রহমতুল্লাহ আলাইহির, তখন তো আসলে ছাত্রদের দিল ছিল খুব বড়, ওস্তাদ যেমন ছাত্ররা তেমন ছিল মেখল মাদ্রাসা। কোন ছাত্র তার আত্মীয় স্বজনের কোনো বিবাহের মধ্যে অংশগ্রহণ করত না, বেদাত সম্পৃক্ত। তখন তো গুনাহের এমন পরিবেশ ছিল না। এখন তো মহিলা পুরুষ বেপরদা উলঙ্গ বুঝছেন তো, নাচ গান রং তামাশা, এখানে খোলা মেলা যা আছে তা চলে এখন। হাজি, তখন তো গুনাহগুলো ছিল না। তখন মহিলারা কখনো কি পুরুষদের সাথে কোথাও যাইত না, কিন্তু ওই সমস্ত বিবাহগুলো থেকেও কি বাঁচে থাকত। ওই সমস্ত বিবাহগুলো থেকেও আমাদের ছাত্ররা আমরা বাঁচে থাকতাম। নিজের আপন বোন ভাই বিবাহ যাইতেছি না, যাব না, কারণ সেখানে গেলে গুনাহ হবে। এমনি হয় না বাবা, কিছু ছাড়তে হয়, কিছু নিজের কোরবানি দিতে হয়। গুনাহ থেকে বাঁচাটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। আর বিশেষ করে আমি গুনাহের একটু লিস্ট আপনাদেরকে শুনিয়েছিলাম যে মাদ্রাসার প্রতিষ্ঠান কেন্দ্রিক, ছাত্র কেন্দ্রিক, আমরা ওস্তাদ কেন্দ্রিক, ছাত্র ওস্তাদ কেন্দ্রিক, আমার সমাজ কেন্দ্রিক, আমার পরিবার কেন্দ্রিক আছে না বাবা? প্রত্যেকটি স্তর অনুযায়ী কিছু কি গুনাহ ভিন্ন ভিন্ন আছে, প্রত্যেকটি স্তরের কিছু কিছু ভিন্ন ভিন্ন গুনাহ আছে। ওই গুনাহগুলো থেকে বাঁচি থাকা এটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। হাদিসের মধ্যে পাওয়া যায় ইন্নাল মুমিনা ইয়ারা আয়াতাকিদু। ইয়ারা মানে কি রে? আফালে কুলুব, ধারণা করে। ইয়ারা দুই রকমের ব্যবহার হয়, একটা আফালে জাওয়ারে আর একটা আফালে কুলুব। এখানে হচ্ছে আফালে কি রে? আয়াতাকিদু। কথা বলছেন তো? ইয়াজন্য মানে ইয়াকিনু। জনের এক মানা আছে ইয়াকিন, জনের এক মানা কি আছে? ইয়াকিন। বুঝছো? ইন্নাল মুমিনা, নিশ্চয় মুমিন ঈমানওয়ালা, ইয়ারা যুনুবাহু, যুনুব বলছেন, মাসিও তো বলেন নাই, নিজের পদস্খলনগুলো ত্রুটি বিচ্যুতিগুলোকে আল্লাহ পাকের নাফরমানের আওতাধীন যেগুলো আছে, কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি, সেই যেন বসা আছে ঝুঁকিপূর্ণ পাহাড়ের নিচে, কোন সময় গড়ায় পড়ে আবার শেষ হইয়া যায়, এভাবে ভয় করে। আল্লাহ তুমি আমাদেরকে তোমার নাফরমানির থেকে ভয়ভীতি দান করো, নাফরমানির ভয়ভীতি আমাদের অন্তরে বসিয়ে দাও।
এটা হচ্ছে মুমিনের প্রথম কাজ। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি ফাকালা বিয়াদিহি আয় আশারা বিয়াদিহি। আর ফাজির যারা হাকিকি মুমিন নয়, এরা নিজের গুনাহগুলোকে মাছির মতো মনে করে, যে মাছি তার মুখের সামনে দিয়ে ঘুরে ব্যাঁ করে ঘুরে এগিয়ে ফিরে যায়, আবার এদিকে ফিরে যায়, আবার ঘুরে এদিকে ফিরে। মাছি কেন ঘুরে মুখের সামনে বুঝেন? কারণ মুখের খানার সুগন্ধি থাকে, আর মাছির লাই তো দুর্গন্ধ সুগন্ধি, কথা বুঝছেননি? এই কারণে সে মনে করে যে এটা খানার গোডাউনের কাছে আসে গেছে, এখন এখানে ঢুকার জন্য কি হে ঘুরে। হ্যাঁ, এই কারণে আমরা কি করি, এবারে মাঝে মধ্যে কেউ মন্ত্র পড়ে, কথা বুঝছেন তো? মন্ত্র একটা পড়া যায়, মাসিরে মন্ত্র দিয়ে, মন্ত্র বুঝেন তো? গালি একটা দেয়, আর গালি একটা দেয়। আর কেউ আছে এইভাবে করে, কইছে আজের নিজের গুণাগুলাকে এইভাবে হালকা মনে করে, এগুলো আমাদের জন্য। তো আমরা কি মনে করতেছি, কোথায় আছি? সর্বাবস্থায় রমজানুল মুবারকের মাস গুনাহগুলা চিহ্নিত করে, তাশখীস করে, গুনাহগুলা থেকে বাঁচার চেষ্টায় লেগে থাকা, এটা হচ্ছে রমাদান। এটা হচ্ছে কি রে? আসম কি মানে রে? বিরত থাকা। সম মানে কি রে? হ্যাঁ, বিরত থাকা। কিসের থেকে? বহু হালাল বিষয়গুলো থেকে ট্রেনিং দেওয়া, যেন গুনাহ থেকে বাঁচতে পারে। কি থেকে বাঁচতে পারে? গুনাহ থেকে বাঁচতে পারে। কিন্তু হালাল থেকে বাঁচিয়ে আল্লাহ পাকের হুকুম পালনের জন্য, হ্যাঁ, সাময়িক আল্লাহ পাক হারাম করছেন, সাময়িক নিষিদ্ধ বিষয়গুলো থেকে বাঁচতেছি, তাহলে দায়মি যে সমস্ত নিষিদ্ধ বিষয়গুলো আছে এগুলো থেকে কেন আমি বাঁচবো না? রোজায় সাওমে ওয়াক্তি থেকে, হ্যাঁ, সাওমে দায়মির সবক অর্জন করা, এটা হচ্ছে রোজাদারের প্রথম কাজ। এক মাসের রোজা সাওমে ওয়াক্তি, আর সাওমু শাহরি, কিরে শাহরি, এক মাসের রোজা। এক মাসের রোজা থেকে সবক হাসিল করব কমস কম, হ্যাঁ। আর সাওমুর সনবীর সবক, এক বছরের সবক। এক বছরের গুনাহ আমি করব না। বন্দা সময়ের ক্ষেপণের মাধ্যমে আবার দুর্বলতা এসে যায়, আল্লাহ পাকের বড় মেহেরবানি, আল্লাহ পাকের বড় দয়া, প্রতি বছর রমজান শরীফ দান করছেন। যে সবক বারবার পড়, সবক ফর ফের সদাকত কা শাজাআত কা সাখাওয়াত কা লিয়া যায়েগা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা। সবক আবার পড়। এক বছরের মধ্যে সবক আবার একটু দুর্বল হয়, আবার পড় সবক। কিসের সবক? তর্কে মাসির সবক। আর আল্লাহ পাকের মুহাব্বত অর্জন করার জন্য সবচাইতে মাধ্যম হচ্ছে গুনাহ ছাড়িয়ে দেয়া, আল্লাহ পাকের মুহাব্বত অর্জনের জন্য। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখছেন, গুনাহগুলো ছাড়ো এই উদ্দেশ্যে আল্লাহ তোমার মুহাব্বত যেন পাই। তো দেখবে গুনাহ আল্লাহ রহমতে ছুটে যাবে, আল্লাহ পাকের মুহাব্বত এসে যাবে। তা আমি আপনাদের খেদমতে এতটুকু কথা বললাম, যে এতটুকু কথা যে রমজান শরীফের মাস বড় মুবারক মাস আসতেছে আমাদের মাথার উপরে। রমজান শরীফের মাসের পুরো ইবাদতের খোলাসা সেটা হচ্ছে তর্কে মাসির ফিকির, তাকওয়া অর্জন। তাকওয়া মানে তো তর্কে মাসি, তাকওয়ার খোলাসা হচ্ছে কিরে? তর্কে মাসি। হ্যাঁ, গুনাহগুলো ছাড়ার কি চেষ্টা করা, চেষ্টায় লেগে থাকা, সবক পড়া, সবক ইয়াদ করা, এটা হচ্ছে রমজান শরীফের সবচাইতে বড় সবক। আর গুনাহগুলো আমাদের কিছু আছে, আমাদের বললাম না, বিভিন্ন শাখার প্রশাখার ক্ষেত্রের শোভা জাতের সম্পর্কীয় বয়স কেন্দ্রিক বহু গুনাহ আমাদের আছে। গুনাহগুলোকে চিহ্নিত করে করে নিজে ছাড়ার চেষ্টায় লেগে থাকা প্রত্যেকটি ব্যক্তি, তালেব ইলম, আমরা যারা মুসল্লিয়ানে কেরাম, মুমিন মুসলমান, সবারই কি দায়িত্ব, মহিলা হই পুরুষ হই, গুনাহগুলো ছাড়া। এটা হচ্ছে মূল বিষয়। তো আল্লাহ পাকের ফজল করম যেটা, এটা যদি হাসিল হয়ে যায় তাহলে মনে করবো যে আল্লাহর রহমতে রমজান শরীফের হাকিকত এসে গেছে, রমাদানুল মুবারকের মাসের কি এসে গেছে, হাকিকত এসে গেছে। এই যে ইবাদতগুলোর ফজাইল, নওয়াফিলগুলোর ফজাইল, সবগুলা হচ্ছে যেন দিল থেকে গুনার মোহাব্বত দূর হইয়া যায়।
নেকামল বাড়াও, বদামল কমাও। নেকামল করতে থাকো, বদামল ছাড়তে থাকো, তো দেখবা আল্লাহ পাকের মহাব্বত কিভাবে আসে দিলের মধ্যে। আর বিশেষভাবে সবাই সাথে মহাব্বত রাখবো নিজের ইসলাহের জন্য, নিজের জীবনের পরিচালনার জন্য। একজনের সাথে শুদ্ধির সম্পর্ক রেখে সময়টুকু কাটানোর চেষ্টা করব, নেসবতের ইত্তেহাদ এক করার চেষ্টা করব। তো দেখবা আল্লাহর রহমতে বহু কিছু তোমার সামনে এসে যাবে যেগুলো তুমি কখনো চিন্তা করো নাই। কি করো নাই? হ্যাঁ জি, হ্যাঁ, নিজের মধ্যে তুমি আম্বিয়া কেরামের উলুম দেখতে পাবে। শের একটা আছে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি, সেটা স্মরণ আছে, বে কিতাবো বে মুঈদো ও সতা বেনি আন্দর খুদ উলুমে আম্বিয়া। আল্লামা রুমি রহমতুল্লাহ, বেনি আন্দর খুদ উলুমে আম্বিয়া বে কিতাবো বে মুঈদো ও সতা। আম্বিয়া কেরামদের এলেম অর্থাৎ এলমে লাদুন্নি, এলমে ওয়াহাবি, এলমে এলাহি তুমি নিজের মধ্যে পেতে থাকবে, দেখতে থাকবে। বে কিতাব, কিতাব ছাড়া, বে মুঈদ সাহায্যকারী ছাড়া, বে ওস্তাদ ছাড়া। ওস্তাদের মুখাফফ। কিরে মুখাফফ? শেহরের কারণে এটারে কি করছে? মুখাফফ করছে। কিরে মুখাফফ বলা হয়। বেনি আন্দর খুদ উলুমে আম্বিয়া বে কিতাবো বে মুঈদো ও সতা। তো দেখবা ইনশাআল্লাহ তাআলা যে বিষয়গুলো আমি জানি না, আমার দরকার, আল্লাহ পাক আমাকে জানাই দিবেন। যে বিষয়গুলো আমার জন্য প্রয়োজনীয় আল্লাহ পাক দিয়ে দিবেন। কল্পনা করতে পারবে না যে এই পৃথকীকরণের যোগ্যতা তোমার মধ্যে আমার মধ্যে কিভাবে এসে গেল। ওই নেসবতের বরকতে। কিসের বরকতে? হ্যাঁ, নিজের জীবনকে অন্যের হাতে সুপর্দ করো, অন্যের পরামর্শ অনুযায়ী নিজেকে পরিচালনা করো। তো দেখবা যে আল্লাহর রহমতে পুরো নেসবতের আনোয়ার তোমার মধ্যে আসতে থাকবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। রমজান শরীফের মাস, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করবো ইনশাআল্লাহ আপনাদের জন্য। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।